পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনাদের কবরে শ্রদ্ধা, সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতেই হত্যাযজ্ঞ, বিচার নিশ্চিতের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। জুলাই অভ্যুত্থানে হতাহতের পরিবারকে পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর, তালিকা যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত, রাজনৈতিক বিবেচনায় বাদ পড়বে না কেউ। বাংলাদেশ ব্যাংক থেকে সরিয়ে দেয়া হলো আহসান এইচ মনসুরকে, নতুন গভর্নর মুস্তাকুর রহমান। পরিবর্তনকে চলমান প্রক্রিয়া বললেন অর্থমন্ত্রী। সরে গেলেন জেএপি কমিশনার শেখ সাজ্জাদ, লৌহ রঙের পোশাক পরিবর্তন চায় পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ, সিদ্ধান্ত ছিল হঠকারী বলছেন বিশ্লেষক। এবং মশায় অতিষ্ঠ রাজধানীবাসী, নিধনে নৌকা স্পিডবোট ব্যবহার সহ পরীক্ষা করা হবে ঔষধের মান, সমন্বয়হীনতা দূর করে নিয়ন্ত্রণের ঘোষণা প্রশাসক ও মন্ত্রী প্রতিমন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। পিলখানা হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন তারা। শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সামরিক কবরস্থানে নেমে আসে শোকের আবহ। পিলখানায় হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের শ্রদ্ধাভরে স্মরণ। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে বীর সেনাদের প্রতি শুরুতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে বেশ কিছু সময় পালন করা হয় নীরবতা, আত্মার মাগফিরাত কামনায় করা হয় বিশেষ মোনাজাত। একে একে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিন বাহিনী প্রধান এবং শহীদ পরিবারের সদস্যরা। সামরিক কবরস্থানে নেমে আসে শোকের আবহ। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী জানান, হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে, ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। পিলখানা নির্মমতা 17 বছরের এবারই প্রথম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসঙ্গে শ্রদ্ধা জানালেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন বীর সেনানীদের প্রতি। শহীদ পরিবারের প্রত্যাশা, এবার অন্তত নেপথ্যের কুশীলবরা সামনে আসবে, নিশ্চিত হবে ন্যায় বিচার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাযজ্ঞের বিচারে নতুন কমিশন গঠন করছে না সরকার। অন্তর্বর্তী সরকার গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই নেওয়া হবে ব্যবস্থা। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে এই কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতেই পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। 17 বছর আগে পিলখানা হত্যাযজ্ঞে সন্তান হারানো বাবা মা জাতীয় শহীদ সেনা দিবসে আসেন বনানীর সামরিক কবরস্থানে। সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে হন আবেগ আপ্লুত। বিচার হোক বা না হোক, নামগুলি উঠে আসুক, আমরা জানতে চাই যে এই হত্যাকাণ্ডে কারা কারা জড়িত ছিল। বিচার তো বাবা চাই, বিচার চাইলে বিচার কারা করে, বিচার তো করে না। কেউ হারিয়েছেন সন্তান, কেউ বাবা, কেউ স্ত্রী, আবার কেউ ভাই বোন। বছরের পর বছর শোকে পাথর হয়ে বেড়াচ্ছেন প্রত্যেকে। কোথায় বিচার? আমি বিচার দিচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ বিচার কর। শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং ফজলেনুর তাপস সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ এবং সাবেক সামরিক অনেক কর্মকর্তার নাম উঠে এসেছে। নৃশংস হত্যার বিচারে বিএনপি সরকারের দিকে তাকিয়ে শহীদ পরিবারের সদস্যরা। এখন পর্যন্ত কেন বের হচ্ছে না? এই তো যতক্ষণ বের না হবে ততক্ষণ তো আমরা শান্তি পাবো না। সরকার চেঞ্জ হয়েছে, দেখি ওনারা আমাদের কি বিচার এবার শোনায়। বিএনপির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিলখানা হত্যাযজ্ঞের বিচার চান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চৌকস 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল সেটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা।
এর আগে শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা ভয় পায় তারাই সেনাবাহিনীকে দুর্বল করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। নতুন কমিশন নয়, স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই হবে বিচার। নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে। আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। শহীদ পরিবারদের আশ্বস্ত করতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় 57 সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। দেশের ইতিহাসে অন্যতম নৃশংস পিলখানা হত্যাকাণ্ড 17 বছর পেরিয়ে গেলেও এ হত্যার বিচার কাজ শেষ না হওয়ায় হতাশায় ভুগছেন শহীদ পরিবারের সদস্যরা। তারা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেয় এবার তারা কিছুটা হলেও আশাবাদী, হয়তো এবার শেষ হবে ইতিহাসের কলঙ্কময় এ অধ্যায়ের বিচার কাজ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতাসীনরা জড়িত ছিল বলেই 17 বছরে পিলখানা হত্যাযজ্ঞের প্রতিবেদন সামনে আসেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান সরকারের আমলে বিচার নিশ্চিতের আশা প্রকাশ করেছেন তিনি। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান পিলখানা হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে জামাত আমির বলেন, ক্ষমতাসীনরা জড়িত ছিল বলেই এতদিন সামনে আসেনি তদন্ত প্রতিবেদন। এ সময় বর্তমান সরকারের আমলে বিচার নিশ্চিতের আশা করেন তিনি। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যদি এই সরকার বিচারের আওতায় আনতে পারে তাহলে এই জাতির কিছু দায় মুক্তি হবে, দায় মোচন হবে। যদি সরকার না আনতে পারে তাহলে এটা সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। শহীদদের স্মরণে জামাতের ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দাবি আর আলোচনার রহস্যের মধ্যে ঘুরপাক খাচ্ছে বিডিআর বিদ্রোহের হত্যার বিচার। সমস্ত জীবনগুলো শেষ হওয়ার পর লোক দেখানো ব্যবস্থা নিয়ে জাতির সামনে কেন নাটক করা হলো, এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সামনে সেই সেনা কর্মকর্তাদের যে আহাজারি এবং কান্না, সে ভিডিও কিন্তু এখনো জাতির সামনে ভাসছে। যারা সেদিন এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন, এর পিছনে দেশ বিরোধী ষড়যন্ত্র ছিল। এটা যদি আজকে উন্মোচিত না হয় তো এই দেশকে নিয়ে আবার কেউ, কোনো দল, কোনো সংস্থা, কোনো শক্তি যে আর ষড়যন্ত্র করবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। এদিকে 28 ফেব্রুয়ারি জামাতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান দলটির সেক্রেটারি জেনারেল। বুধবার সচিবালয়ে গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন তিনি। এ সময় টেলিফোনে জামাত আমিরের স্বাস্থ্যের খবর নেন তারেক রহমান। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেন জানান, জুলাই যোদ্ধাদের তালিকা থেকে রাজনৈতিক বিবেচনায় অনেকে বাদ পড়েছেন, যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। বুধবার সকাল 11:15টার দিকে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একগুচ্ছ কর্মসূচিতে ব্যস্ত সময় কাটান তিনি। সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জুলাই ফাউন্ডেশন তহবিলের সদ্ব্যবহার, গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন। যারাই আহত, যারাই শহীদ, যারাই বিগত এই আন্দোলনে তাদের আত্মত্যাগ করেছেন, তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা, এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। জুলাই যোদ্ধাদের তালিকা থেকে রাজনৈতিক বিবেচনায় অনেকে বাদ পড়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করা হবে। এখানে কিছু বঞ্চিত পরিবাররা রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে তাদেরকে বিভিন্ন যে পুনর্বাসনের যে সহায়তা সেগুলো প্রদান করা হয় নাই সঠিকভাবে। তো সেগুলো আমরা দেখছি, খতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ডক্টর আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন গভর্নর মুস্তাকুর রহমান এর আগে
সংবাদ সম্মেলনে আহসান এইচ মনসুর জানান 5 ব্যাংক মার্জারের সিদ্ধান্ত নিয়ে অপতৎপরতার একটি গোষ্ঠী। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন গভর্নর নিয়োগ চলমান প্রক্রিয়া, ব্যাংক সহ আরও অনেক জায়গায় আসতে পারে পরিবর্তন। ব্যাংকিং খাতের সংস্কার আর ঢেলে সাজানোর উদ্যোগের 1.5 বছর পর বাংলাদেশ ব্যাংক থেকে প্রস্থান করলেন গভর্নর আহসান এইচ মনসুর। 2024 সালের 14 আগস্ট আব্দুর রফ তালুকদারের স্থলাভিষিক্ত হন তিনি। যে চুক্তি বাতিল করে বুধবার তাকে অব্যাহতি দেয় নতুন সরকার। এর আগে শেষ সংবাদ সম্মেলনে আহসান এইচ মনসুর জানান, 5 ব্যাংক মার্জার বন্ধ করতে তৎপরতা চলছে, যেখানে 3.5 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই কুচক্রী মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ হোক, এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে এবং তারা লুট করবে এবং সরকারের টাকাটাও তারা সুন্দরভাবে তারা পকেটে পেয়ে যাবে। অর্থাৎ একটা ব্যাংকে একটু ভালো অবস্থায় নিয়ে আসা হয়েছে, সরকার থেকে তো 32,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এই টাকাটাও তারা বেনিফিটটা পাবে এখন যদি ব্যাংকটা তারা পায়। এটা তো আমাদের কাম্য নয়, এটা তো জনগণের টাকা। সংবাদ সম্মেলন চলাকালেই নিজের বিদায় ঘণ্টার শেষ সংবাদ পান ডক্টর আহসান এইচ মনসুর। তার জায়গায় নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি রপ্তানিমুখী একটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে কর্মরত ছিলেন। নতুন গভর্নর নিয়োগকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, ব্যাংক সহ আরও অনেক জায়গায় পরিবর্তন আসতে পারে। এদিকে ব্যাংক একীভূতকরণ, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া সহ বিভিন্ন ইস্যুতে সম্প্রতি ডক্টর আহসান এইচ মনসুরের কড়া সমালোচনা করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। যা নিয়ে বুধবার সকাল থেকেই উত্তপ্ত ছিল মতিঝিলের বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণ। কেপিআই-ভুক্ত স্থাপনার মধ্যেই সমাবেশ করেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পারিবারিক কারণ দেখিয়ে অব্যাহতি নিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপির মুখপাত্র উপকমিশনার তালিবুর রহমান জানান, সকালে পুলিশ সদর দফতরে অব্যাহতিপত্র পাঠিয়ে দেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পদে ব্যাপক রদবদল করা হয়। এরই ধারাবাহিকতায় 2024 সালের 20 নভেম্বর ডিএমপি কমিশনার হিসেবে সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছিল। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সেনাপ্রধান। সরাসরি যাচ্ছে সেখানে। তদানীন্তন বিডিআর সদস্যদের কর্তৃক যে বর্বরচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তা ইতিহাসে নজিরবিহীন। পিলখানা ঘটনার পর শহীদ পরিবারের যে সংগ্রামী জীবন শুরু হয়েছিল তা মসৃণ ছিল না। শহীদ পরিবারের সদস্যদের সন্তানগণ জীবন গড়ার ক্ষেত্রে পিতা বা পিতামাতার স্নেহ ও মমতা থেকে বঞ্চিত ছিল। শহীদদের প্রতিটি সন্তান আমাদেরই সন্তান। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আপনাদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের সম্পর্ক মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের মাধ্যমে রচিত হয়েছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। আমাদের জাতীয় জীবনে যেন 2009 সালের 25 ফেব্রুয়ারির মতো কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়, এজন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকরী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। পরিশেষে আজ মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পিলখানায় শাহাদাত বরণকারী সেনা সদস্যদের পরিবারবর্গের মাঝে আস্থা ও আশার সঞ্চার করেছে। বর্তমান সরকার অতি সম্প্রতি দায়িত্বভার গ্রহণ করেছেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে শত ব্যস্ততার মাঝে সরাসরি ছিলাম ঢাকা সেনানিবাসে, সেখানে বক্তব্য রাখছেন সেনাপ্রধান। সেনাপ্রধানের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানায় সংগঠিত বর্বরচিত হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা সহ 74 জন বীর শহীদকে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের সদস্যদের প্রতি জানাই গভীর সমবেদনা।
আজ 25শে ফেব্রুয়ারি জাতির ইতিহাসে এক রক্তাক্ত এবং বেদনা বিধুর দিন। এ দিনটি এলে প্রকৃতি যেন আবার স্মৃতি ও শোকের ভারে নীরব হয়ে যায়। বাতাসে ভেসে আসে সেই বিভীষিকাময় মুহূর্তের আর্তনাদ। আমাদের হৃদয় গভীর বেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠে। 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি নির্মম ঘটনা আমাদের জাতীয় জীবনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে, যার বেদনা সময় পেরিয়ে আজও বহমান। দীর্ঘ 17 বছর পরে শহীদদের স্মৃতি বিজড়িত এই প্রাঙ্গণে আজ আমার কণ্ঠ কিছুটা স্বাভাবিকভাবে ভারী হয়ে উঠছে। আমি কেবল একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন সেনা পরিবারের সদস্য হিসেবে, একজন সহযোদ্ধার সন্তানের মতন আপনাদের সামনে, আপনাদের সাথে আজকে উপস্থিত হয়েছে। 2009 সালে সেই বিভীষিকাময় ঘটনায় 57 জন মেধাবী ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তা সহ মোট 74টি প্রাণ ঝরে গিয়েছিল। প্রতিটি নাম একটি পরিবারের আলো নিভে যাবার গল্প, প্রিয়জন হারানোর বেদনা বিধুর অধ্যায়, একটি সন্তানের পিতৃহীন হওয়ার ইতিহাস, একটি স্বপ্নের অসমাপ্ত মহাকাব্য। আমি দেশে প্রত্যাবর্তনের পরপরই বনানী সামরিক কবরস্থানে গিয়ে শহীদ সেনা কর্মকর্তাদের কবরের পাশে দাঁড়িয়ে উপলব্ধি করেছি গত 17 বছরে আপনাদের দুর্বিষহ সংগ্রাম, অপরিসীম ত্যাগ আর দাঁড়ে দাঁড়ে ঘুরে বিচার না পাওয়ার নিদারুণ যন্ত্রণা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি বিশ্বাস করি পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব। 25 ও 26শে ফেব্রুয়ারি ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে হয়তো ক্ষমা করবে না। তাই সেনাবাহিনীও আপনাদের সঙ্গে আলোচনা করে 25 এবং 26শে ফেব্রুয়ারি স্মৃতিকে অম্লান করে রাখতে বর্তমান সরকার ইনশাল্লাহ কাজ করবে। আমাদের সীমান্ত রক্ষী বাহিনী শিকড় আমাদের স্বাধীনতার ইতিহাসে প্রথিত। 1971 সালের যেদিন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেদিন সেনাবাহিনীর সাথে তদানীন্তন ইপিআর এর সদস্যবৃন্দ বেতার কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত এক থেকে গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্ন থেকে সেনাবাহিনীর সাথে অবিস্মরণীয় অবদান রেখে চলেছেন। পরবর্তীকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সীমান্তরক্ষী বাহিনীকে সুসংহত করতে বিশেষ গুরুত্ব আরোপ করে অবকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় সংস্কার কাজ করেন। সেনাবাহিনী থেকে যোগ্য ও মেধাবী অফিসারদের পেশনে প্রেরণের সংখ্যা বৃদ্ধি করা হয়। 1978 সালে এই বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা হল সামরিক কায়দায় নতুন করে পুনর্গঠিত করা। সরাসরি ছিলাম ঢাকা সেনানিবাসে, বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ। যাচ্ছি মাগরিবের আজান ও ইফতারের বিরতিতে, সঙ্গে থাকুন সময়ের।